Most greetings, guys. Hope you're doing amazing and cool. সব্বার ভালো বিজয় উৎসবে তামান্না খাতুন বলে এক বালিকা মারা গেছে তোমরা জানো ইরান ইসরায়েল পথ মারামারি করছে সেখানে ট্রাম্প গিয়ে পাল্লাচোদামি করছে জানো এসব নিশ্চয়ই জানো ইদানিং সভ্যতার মানবতা কি সমর্থক তুমি কি বাড়া খেয়ে কাজ পাচ্ছ না তুমি নিরাপদে আছো তোমার কোনো ভয় নেই তো ভয় তাড়ানোর জন্য তুমি কি করছো বলো তো আমরা কি করছি তুমি আমি বিজয়োৎসব করছি এবার দিদি বলেছেন এই তামান্না খাতুনের মৃত্যু থেকে তিনি খুব শকড এবং ব্যথিত তিনি কি বিজয়োৎসব থেকে শকড ব্যথিত না মানে বেআইনি বোমা ফোমা নিয়ে বিজয়োৎসব করছে তিনি বোমাটার জন্য ব্যথিত যে মানুষটা বোমাটা ক্যারি করেছে তার জন্য কি ব্যথিত যে বিজয়ের কারণে ওই মানুষটা বোমা নিয়ে বিজয়োৎসব করে সেই বিজয়ের জন্য কি উনি ব্যথিত যে সরকার এই বিজয় বা যে রাজনৈতিক দল এই বিজয় উৎসবের জন্যে বোমাধারী বিজয়ীর উৎসব অর্গানাইজ করতে পারে এই বিজয় এবং বিজয়োৎসব এবং বোমাধারী বিজয়ী এবং মৃত্যু পুরোটা তো একটাই বিষয় বলা তাই একটার জন্য ব্যথিত হলে আর পুরোটার জন্যই ব্যথিত হতে হয় দিদি শুনতে পাচ্ছেন আমি তামান্না খাতুনের জন্য মৃত্যুর জন্য ব্যথিত শুনলাম তার মানে আপনি নিজের ওই সরকারি অবস্থান এবং রাজনৈতিক অবস্থানের জন্য ব্যথিত নিজের সরকারি অবস্থানের জন্য নিজেই ব্যথিত তদন্ত গ্রেফতার এসব হয় কিন্তু এই যে কালচার এবার নিজের অবস্থার জন্য নিজে ব্যথিত সরি আই এম এক্সিস্টিং আজকে আমি এখানে আছি তার জন্য আমি দুঃখিত এটা হচ্ছে পাগলাচোদামি এবং বাইপোলারিটির লক্ষণ যে পাগলাচোদামি এবং বাইপোলারিটি আমরা এখন গোটা বিশ্বে দেখতে পাচ্ছি সব সার মাথা চুদে গেছে সভ্যতার মাথা চুদে গেছে বোকাচোদার ট্রাম্প সে বানা বলছে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবে সাবধান ইরান তাদের পরমাণু বিজ্ঞানীদের মেরে দিচ্ছে পরমাণু ঘাঁটি নষ্ট করছে আবার বলছে ওরা ব্যবসা করে ভালো গুড ট্রেডার্স সালা গুড ট্রেডার্স আমি তাই তুই তাদের গিয়ে মারিস সালা তাদের দেশে বোম ফেলো কিছু বোমাবাজি করে পড়ে তারপরে এই বাচ্চারা শান্ত হয়ে যাও বলে তুই বোমাবাজি করছিলি কেন তুই যুদ্ধের পক্ষে না শান্তির পক্ষে খানকির ছেলে সকালবেলা যুদ্ধের পক্ষে বিকেলবেলা তুই শান্তির পক্ষে ফাজলাম হচ্ছে এসব এই যে গোটা বিশ্ব জুড়ে এই যে পাগলাচোদামি হচ্ছে এক একজন সকালবেলা একরকম বিকেলবেলা একরকম এটা মানুষ করছে সকালবেলা তোমার প্রেমিকা আছে বিকেলে বলছে ব্রেকআপ হয়ে গেছে বা 7 দিন পরে ফিরে এসে বলছে না রে প্রেমটা ছিল তোর জন্য সরি আমি ব্যথিত আমি আহত ব্যথিত তোর গার্মেন্টের লাইফ তুই তো সারা 7 দিন ধরে সুইসাইডাল হয়ে গেছে 2 মাস ধরে ব্রেকআপ হয়ে তোমার লাইফই বিগড়ে গেছে 2 বছর ধরে 6 বছর ধরে বাড়া তোমার ব্রেকআপ হয়ে লাইফ গেছে বিগড়ে তারপরে সে তোমার এক প্রকার হত্যা করে দিয়ে এই দিদির মতন তারপরে সে এসে বলছি আমি ব্যথিত সিস্টেমটা তুমি তৈরি করছো সিস্টেমটা তৈরি করে তুমি লোক মারছো সে অভয়ার মৃত্যুর তদন্ত হবে দিদি বলছে আরে মৃত্যুটা তো ঘটাচ্ছে এসে তার দল তার সিস্টেম তার তৈরি করা অর্গানাইজেশন তার মানে অর্গানাইজেশন গুলো কারো হাতে নেই নোবডি ইজ কন্ট্রোলিং হোয়াটস দ্য ফাকিং কন্ট্রোল মাই ফাকিং কোয়েশ্চেন ইজ টু অল অফ ইউ ফাকার্স হোয়াটস দ্য ফাকিং কন্ট্রোল আমরা একটা কন্ট্রোলহীন প্রশাসনহীন পৃথিবীতে বসবাস করছি এবং সেটা আমরা জানি জেনে আমরা প্রতি মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে অথবা একটা মহান শিল্পী কিছু একটা সামাজিকভাবে হয়ে অথবা প্রচুর টাকা ফাঁকা করে প্রচুর কানেকশন তৈরি করে
নিজেদের সেভ করার চেষ্টা করছি, তার কারণ আমরা সেফ না। আমরা পরমাণু বিজ্ঞানী হই, অথবা নিতান্ত স্কুল পড়ুয়া বালিকা, অথবা ডাক্তারের ছাত্রছাত্রী, অথবা ম্যানহোল পরিষ্কার করতে নামি, অথবা বাজি কারখানায় কাজ করি, অথবা মুর্শিদাবাদে জাস্ট কমনার মূর্তি বানাই, যে কোনো মানুষজন আমরা সেফ না, আমরা নিরাপদে নেই। তার কারণ আমাদের প্রশাসন, আমাদের এই সিস্টেম, তারা পাগলাচোদামি করছে, তারা নিজেরা নিজেকে অস্বীকার করছে, তারা নিজেদের কাজকে অস্বীকার করছে, নিজেদের রোলকে অস্বীকার করছে, নিজেদের পজিশনকে অস্বীকার করছে, তার ডেজিগনেশনকে। তার মানে ডেজিগনেশন চুদে গেছে, ডেজিগনেশন বলিয়া কিছু নাই। গোটা পৃথিবীতে গণতন্ত্র, সিস্টেম, প্রশাসন এর সমস্ত চুদে লাট হয়ে গেছে। তুমি আমি সকলে নিজস্ব কর্তব্যে চুদে লাট হয়ে গেছি। আমরা ডিভাইস ইউজ করছি, সেখানে আমরা ইচ্ছে মতো যা খুশি করি। আমরা একই সাথে কোনো অ্যাপ দিয়ে সিস্টেম ভরাই, একই সাথে আর এক অ্যাপ দিয়ে ডিলিট মারি। একই অপারেটিং সিস্টেমে এই মুছে দিলাম, এই ঢেলে দিলাম, এই করলাম, এই সেই করলাম। We are using commodity, we are using devices, we can't use humanity. Humanity at least একটা ডিরেকশন দেবে তোমাকে। We lost that. আজকাল দেখা যাচ্ছে মানুষের মানুষের কমিউনিকেশন চুদেলাট হয়ে গেছে। মানুষ কেউ কারোর জন্য নেই, তোমার জন্য কেউ নেই, তুমিও কারোর জন্য নেই। মানুষের কনসিস্টেন্ট কানেকশন অ্যান্ড বিং দেয়ার, তুমি বিশ্বাস করবে কেউ তোমার জন্য লং টার্ম কানেকশনে আছে মানুষ হিসেবে? নো। বহুদিন থেকে হয়েছে, ইদানিং বাইপোলারিটি বেড়ে লোকজন ধান্দাবাজ হয়ে এবং একই সাথে খুন্দাস গোপন করে, কারো ওপর রাগ হলো, কেউ বললো না, পেছন থেকে ছুরি মারছে, এই করে একটা যুদ্ধকালীন অবস্থা। সবাই সবার কূটনৈতিক শত্রু বা বন্ধু। যাই হোক বন্ধুগণ, এই অবস্থায় তুমি আর কি করবে? হরিনাম করবে না আল্লাহর নাম নেবে না পরমাণু অস্ত্র সংগ্রহ করে মাটির তলায় পুঁতবে, না সিঁদুর নিয়ে রক্তে মেশাবে? নিজেকে আরো ইম্পর্টেন্ট করে জীবনকে খামচে ধরে পদে পকেটে পড়ার জন্যে লড়ে যাবে, তারপর এক সুন্দর সোনালি রূপালি ভরে দুপুরে রাতে মরে যাবে। এবার মরে তো একদিন যাবে, খুব ভালো কথা, কিন্তু সিস্টেম যেখানে পাগলা চোদামি করে তোমাকে মারবে, তুমি সিস্টেমে বলা বিশ্বাস করে যাবে, আর সিস্টেম গোপনে তোমাকে মারার জন্য বিজয় উল্লাস করবে, যুদ্ধ বাঁধাবে, দাঙ্গা বাঁধাবে। শিক্ষা, স্বাস্থ্য, দমকল, প্রশাসন আগুন লাগলে থামে না মারা। তারপরে দিদি গিয়ে বলে আমাদের দোষ দিচ্ছেন কেন, আপনাদের অবস্থায় আগুন লেগেছে। দুটো দেশ নাকি বাড়া? হ্যাঁ, এই আমরা আপনার কথা থেকে আসবো। দিদি শুনতে পাচ্ছেন? বিনীত প্রশ্ন আপনাকে, এই বিনীত প্রশ্ন যে আপনি ওখানে ওই বড় বাজার আগুনের পরে সম্ভবত গিয়ে যে আমরা আর আপনারা লাগিয়ে দিলেন, ওটা কি যায়? ওরা কারা আর আপনারাই বা কারা? আপনারা প্রশাসন, ওরা ব্যবসায়ী। ওই ব্যবসাটা কি প্রশাসনের বাইরে? ওরা আলাদা একটা দেশ করে ব্যবসা করছে। আপনাদের দোষে আগুন লেগেছে, এটা যায়? এটা একজন সিএম এর বক্তব্য হতে পারে?
পাশের পাড়া থেকে একজন এসে বলছি, আপনারা নিজেদের মধ্যে গোলমাল পাকিয়েছেন, এ খুনোখুনির দায় আমার নয়, আপনারা নিজেরা রক্ষণাবেক্ষণ করতে পারেননি বলে আগুন লেগেছে। ওটা কি স্টেটের বাইরে? যেখানে প্রশাসন স্টেট চালাচ্ছে সেখানে সেই প্রশাসনের সিএম দায় অস্বীকার করছেন। অর্থাৎ এই প্রশাসন কখনো কখনো দুঃখিত, ব্যথিত, কখনো কখনো অবহেলার মৃত্যুতে ভণ্ডভাবে আমরাও আন্দোলন করছি আর বিচার চাই বলা, কখনো দোষ দেওয়া যে আপনাদের জন্য এটা হয়েছে। এতে বোঝা যাচ্ছে খুব পরিষ্কার যে প্রশাসন হয় তার নিজের রোল বোঝে না, অথবা বুঝে ভণ্ডামো করে, অথবা প্রশাসনের জায়গায় নেই। আমরা ওরা করে সারাক্ষণ প্রশাসন অপ্রশাসনিক কীর্তিকাণ্ড করে। এবার প্রশাসনই যদি বানা, হাইয়েস্ট ডেজিগনেশন অফ প্রশাসন, তার কাছ থেকে যদি এই ভণ্ডামো দেখতে হয়, এই অসাংবিধানিক, অনীতিময়, অপারগ, অগণতান্ত্রিক অগণন উদাহরণ যদি তৈরি করে প্রশাসন দায়িত্বহীন, সে প্রশাসনকে প্রশাসন বলতে আমি ঘৃণা করি। কালকে নবরণ স্যারের বার্থডে গেল তো, কালকে থেকে সবকিছুকে ঘৃণা করছি। এই মৃত্যু হত্যা আমার দেশ না, বুঝিস বলা তো শোন, এই অগণতান্ত্রিক অপ্রশাসনিক ভণ্ডামির ক্ষেত্র আমার দেশ না। টিভি চ্যানেলে তামান্না খাতুনকে নিয়ে প্রোগ্রাম করছে, তাহলে তামান্না খাতুনের নাম শোনা যাচ্ছে না। সেখানে হিন্দু, মুসলিম, বিজেপি, সিপিএম আর কোন বালাজি, টিএমসি, তারা গণমুষ্টিযুদ্ধ করছে, গণমুষ্টিযুদ্ধ। ঘুষোঘুষি একসাথে সব বাল এসে ঘুষোঘুষি করছে, টপিক নেই। তারা তামান্না খাতুনের প্রতি, একটি শিশুর প্রতি সমাজের দায়বদ্ধতা, একটি নাগরিকের প্রতি সমাজের দায়বদ্ধতা, প্রশাসনিক দায়িত্ব এবং তার নিরাপত্তা, তামান্না খাতুন, অভয়া, হরগোবিন্দ দাস, এরা যদি তুমি আমি হই, অবশ্যই তুমি আমি, তাহলে তোমার আমার নিরাপত্তার দায়িত্ব এ নিয়ে প্রশাসন খিল্লি করছে, 2 নম্বরই করছে, গা পেঁয়াজি করছে, ফাজলামি মারছে। মিডিয়া দায় অস্বীকার করে রাজনৈতিক পোদমারামারিকে প্রেজেন্ট করে টিআরপি খাচ্ছে। তো এই হচ্ছে গণতান্ত্রিক স্তম্ভভম্ব। প্রথম, দ্বিতীয়, চতুর্থ কি সব স্তম্ভ আছে না বাড়া, তোমরা বড় মাঝে মাঝে। চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। তোমার আমার মধ্যে যে গণতন্ত্র, সেখানে এসব নিয়ে কথা বললে তুমিও ওই মিডিয়া স্টুডেন্টের বাচ্চাগুলোর মতন হয় এই দল নয় সেই দল করে মানবিকতাকে অস্বীকার করছো। মানে শোনো বোকাচোদা, বাড়া বাঞ্চোদ, খানকির ছেলে, পরিষ্কার বলছি, তোমার রাজনৈতিক উদ্দেশ্য সাধন গাড়ে এত মাত্রায় ঢুকিয়েছে এই রাজনীতিময় প্রশাসনিক ব্যবস্থা, এই অগণতান্ত্রিক ব্যবস্থা, যে তুমি ভুলেই গেছো মানুষে মানুষে কি কানেকশন, তোমার নাগরিক দায়িত্ব কি, তোমার নাগরিক অধিকার কি, নিরপেক্ষ হবে তোমার বাঁচার অধিকার, তোমার মৃত্যুর এই আশঙ্কা,
তোমার সাথে বাকি মানুষের সম্পর্ক, কানেকশন, সেখানে হারমোনি, এ ব্যাপারটা তোমার যে দায়িত্বের মধ্যে পড়ে, ইনস্টিংক্টের মধ্যে পড়ে, বেঁচে থাকার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সেটাকেই তুমি ভুলে গেছো। তুমি গান মারতে মারতে নিজেই করেছো নিজস্ব ধ্বজভঙ্গ। আজ তুমি অধিকার বোধহীন, আজ তুমি প্রশাসনের দায়িত্বে জ্ঞানের বোধহীন। তুমি এবং তোমার প্রশাসন সব একসাথে গোল্লায় গেছে। তুমি যে বন্ডে আছো, তোমার সেখানে যে দায়িত্ব আছে, সে তোমার প্রেম হোক, ব্যক্তিগত প্রেম হোক, সামাজিক প্রেম হোক, নাগরিক হিসেবে কর্তব্য হোক, বা হোয়াট এভার ইট বি, আজকে তুমি সেটা দেখতে পাচ্ছ না। তুমি দেখতে পাচ্ছ তোমার মধ্যে পুড়তে হবে ক্ষমতা, এবং তার জন্যে তুমি ক্ষমতার লোভে অন্ধ, তুমি কিছুই দেখতে পাচ্ছ না। তুমি মোমেন্টারি একটা ফাজলামির মধ্যে বসবাস করছো। তোমার মরণ ঘটে গেছে। ইউ আর ডেড। তুমি একটা মৃত বাল, আমি একটা মৃত বাল। আমাদের ছিঁড়ে ফেলেছে এই প্রশাসন। আমরা আর ঝাঁটে নেই। আমরা মৃত বাল হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছি। তুমি মৃত বাল, আমি মৃত বাল। তুমি মৃত বাল, আমি মৃত বাল। তুমি মৃত বাল, আমি মৃত বাল। উড়ে উড়ে বেড়াই এই হাওয়ায়। দেখো বাতাসে বারুদের গন্ধ ভাসে। মরে যায় কত নাগরিক, আরো কত বাল উড়ে উড়ে বেড়ায়। কখনো আকাশে ওড়ে, কখনো জলে পড়ে, কখনো নদীতে, কখনো মুর্শিদাবাদ থেকে চলে যায় মালদায়। কত বাল, তুমি বাল, আমি বাল। কত বাল মরে যায়, তুমি বাল, আমি বাল। কত বাল যায় মরে, যায় মরে। কত বাল, কত বাল ওড়ে ওড়ে যায় মরে। কত বাল, কত বাল ওড়ে ওড়ে। কেউ চুক চুক টেনে যায় মাল, কেউ চুদে চুদে করে দেয় খাল, আর উড়ে উড়ে যায় কত বাল। এই তো দেশের হাল। এই মধ্যে গায়ে দিয়ে নামা বলি, অথবা মাথায় পরে টুপি, ধর্মীয় নামে তুমি করে যাও গুপি। তোমার তো গুপি করবার কিছু দরকার, তাই বারে বারে তুমি করে যাও গুপি। তোমার ভণ্ডামি করার একটা মুখোশ দরকার। সে তোমার ধর্মীয় মুখোশ হোক, রাজনৈতিক দলের মুখোশ হোক, তুমি মহান লোক, ইন্টেলেকচুয়াল লোক, সে মুখোশ হোক, তুমি বিশাল টাকা কামাও, কর্পোরেট চোদাও, সে মুখোশ হোক, তুমি খুব পণ্ডিত হয়ে গেছো, ইন্টেলেকচুয়াল হয়ে গেছো, সেই মুখোশ হোক। একটা মুখোশ পরে তুমি নিজের অসততা না দেখার ভান করছো। তুমি জানো খুব ভালো করে যে তুমি একটা ধোঁকাবাজ, প্রেমহীন। তুমি মানুষের পদ মেরে নিজের পদে পুড়তে চাও সমস্ত কিছু। এই ইনস্টিংক্ট তোমার জেগে উঠেছে এই সময় বেঁচে থেকে বাড়া। তুমি খুব ভালো করে এই কথা জানো। তুমি রোজ আয়না যখন দেখো, আস্তে করে সরে যাও আয়নার সামনে থেকে, ভালো করে দেখতে পাও না। তারপরে চারপাশে দেখো, আয়না দেখতে পাও না। তুমি ট্রমায়, তুমি ফাকিং ট্রমাটাইজড। আজকে তুমি বুঝতে পারো যে চারিপাশের লোক আমার যেরকম করে পদ মেরেছে, এই মহান লোকেরা, এই রাজনৈতিক নেতারা, এই ইন্টেলেকচুয়ালরা, এই শিল্পীরা, এই সমাজে প্রাতিষ্ঠানিকভাবে যারা সফল, সেই লোকগুলোকে তুমি ঘেন্না করো। এবং সেইভাবে এক রাজনীতিক আর এক উন্নত রাজনীতিককে, যে তথাকথিতভাবে বিরাট জায়গায় গেছে, তাকে ঘেন্না করে, এবং সেই ঘেন্না থেকে তার ট্রমা জন্মায়। সেই ট্রমা নিয়ে সে বাকি লোকদের গাড় মারবে কি করে তার চেষ্টা করে। যেখানে আমরা আজকে সমস্ত সফলতা, সমস্ত সাবজেক্টের প্রতি মানুষের কাজ, সেখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না। রাজনীতি মানবতার জন্য বা প্রশাসন টোটালিটির জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য তা আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকার প্রেসিডেন্টের পোস্ট, ইরান ইসরায়েলের প্রেসিডেন্টের পোস্ট, এগুলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য বাড়া, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই হানাহানিতে দেখতে পাচ্ছি যে ও শালা এগিয়ে গেছে, ওর দেশে অতগুলো পরমাণু হেনা তেনা, আমি ওগুলোকে গিয়ে অ্যাটাক করছি, তাতে মানুষ মারা যায় যাক, বিজ্ঞানী মারা যায় যাক, মিডিয়া অফিস ধ্বংস হয়ে যায় যাক, কমনার মারা যায় যাক, আমার টার্গেট হচ্ছে ও কেন এগিয়ে গেছে। আমরা মানবতা ভুলে
নিজে এগিয়ে যাচ্ছি, বিজয় উৎসব করছি, অথবা মানুষকে অ্যাটাক করছি, সেখানে মানুষকে মেরে দিচ্ছি নির্বিচারে। তুমিও তাই করছো। তোমার অগ্রগতি এবং উন্নতির জন্যে তুমি দেখতে পাচ্ছ না কিছু, তুমি সময় হয়ে যাচ্ছ আর একটা জায়গা দেখতে পাচ্ছ শুধুমাত্র বাড়া, যে ওইখানে রিচ করতে হবে। I need to reach there, I need to fuck that point man in my life for anything, like anything in the price of anything। সেই কারণে আমরা এত ব্যস্ত এই চোদানোয়, আমাদের ভবিষ্যৎ সফলতা চোদানোর জন্যে আমরা বর্তমানকে বেছে দিয়েছি, অতীতকে ব্যবহার করে দিয়েছি, এবং ভবিষ্যতের একটা ভুলভাল ছবি আমাদের যে রাষ্ট্র দেখাচ্ছে বা আমাদের সিস্টেম দেখাচ্ছে, সেটা আমরা দেখে সেই কনজিউমারিজমের মতন গ্যাক গ্যাক করে দৌড়ে গেছি। আজকাল শুনছি অনলাইন চোদাচুদি হচ্ছে অনেক দিন থেকে, খুব ভালো কথা। ইদানিং দেখছি অনলাইন কি অনলি ফ্যান্স প্রস্টিটিউশন হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে অনলাইন প্রস্টিটিউশন। সেখানে সমস্ত মহান লোকজন ঢুকে গেছে, মহিলারা তারা গিয়ে চোদাচুদি করছে, আর পুরুষ ছাড়া কি করে করবে, তারাও তো পার্ট নিচ্ছে সেখানে। সো মহিলা পুরুষ সব মিলে এই যে অনলাইন চোদাচুদির বাজার, এখানে দেখা যাচ্ছে যে কারো কোনো সম্পর্ক নেই, কারো কোনো দায়িত্ব নেই। একটা টাকার বিনিময়ে অথবা কিসের বিনিময়ে, ফুর্তির বিনিময়ে এই যে চোদাচুদি চলছে, ইহাই রাষ্ট্রে রাষ্ট্রে চলিতেছে কারো দায়িত্ব জ্ঞানহীন ভাবে। কখনো তারা ব্যবসা করছে, কখনো তারা মিসাইল মারছে। সেম জিনিস তোমার আমার মধ্যে ঘটছে, দুই নাগরিকের মধ্যে পড়া। আমরা কখনো দাঁত কেলাচ্ছি, একসাথে কিছু একটা কাজ করে নিজেদের ভালো করার চেষ্টা করছি, আর পর মুহূর্তে সেই কাজে কিছু হবে না বুঝে, কোনোভাবে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো বুঝে, তোমার পদ মেরে লাথি মেরে আউট করে বলছি, এই ফোট আমি এখন ব্যস্ত, আমাকে জ্বালাস না, তোর জন্য আমার কোনো সময় নেই। এবার এইভাবে আমরা কখনোই কোনো গোষ্ঠী তৈরি করতে পারবো না, কোনো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবো না, কোনো শান্তি তৈরি করতে পারবো না। আমরা শান্তির ছেলে হয়ে একে অপরের পদ মারার এবং ব্যবহার করার চেষ্টা করব। এই ব্যাপারটা আগে কিছু খচ্চর হারামি লোক করতো, বাকিরা নর্মাল কেলা ছিল, তারা ভদ্রলোক ছিল। এখন সালা সব কটা খচ্চর হারামি খানকির ছেলে হয়ে উঠেছে। কোটি কোটি খচ্চর হারামি খানকির ছেলে গোটা পৃথিবীতে ভরে গেছে, কোটি কোটি বোকাচোদা ভরে গেছে। তারা সবাই এত সেয়ানা ভাবতে পারে না বাড়া। তারা বেসিক্যালি ক্রিমিনাল ইনস্টিংক্টে ঢুকে গেছে যে, এবং পাগলা চোদামিতে ঢুকে গেছে। এই যে বাইপোলারিটি, মাল্টিপোলার ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে তোমার ভালো চেয়ে তুমি ঢুকে গেছো বাড়া। এটা নেতা নেত্রীর মধ্যে দেখা যাচ্ছে খুবই পরিষ্কার, সবকটা পাগলা চোদা। এটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে খুবই পরিষ্কার, তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, তার কারণ তাদের কোনো মানবিক লক্ষ্য নেই, তাদের কোনো মানবিক ব্যালেন্স নেই যে আমি এই লোকটা, আমি এই করি আর এই করি না। এরকম মানুষের জন্য আমার এই সময় আছে, এই মানবিকতা আছে, এই জায়গায় আমি প্রোটেস্ট করি, এই জায়গায় আমি কেওড়া করি না। এরকম কোনো মাপকাঠি তাদের কাছে নেই। আর চোদাতে পারলে চোদাই, খেতে পারলে খাই, কেড়ে খেতে পারলে কেড়ে খাই, গান মেরে দিলে গান মেরে দিই, কাউকে দুঃখী করলে দুঃখী করে দিই, কাউকে পোদলাথি মারলে পোদলাথি মারি, দরকারে পা ছেড়ে দিই, পথ ছেড়ে দিই, দৌড়ে যাই, কখনো তার দিকে ভীষণ স্পিডে, কখনো তাকে ছেড়ে উল্টো দিকে ভীষণ স্পিডে। এই যে র্যান্ডম একটা মোশন, এই যে র্যান্ডম ভনভনে কাণ্ড, এদিকে ধেয়ে যাচ্ছে, সেইদিকে ধেয়ে যাচ্ছে, এদিকে ধেয়ে যাচ্ছে, সেদিকে ধেয়ে যাচ্ছে। This is the data. You turn the fucking data of this random pattern. এই খেলাটা তোমাকে নিয়ে খেলছে সময়। তোমার নিজস্ব লোকাস নেই, অরবিট নেই, তুমি অন্য কিছুর অ্যারাউন্ডে ভন করে ঘুরছো। তোমার নিজের লোকাসটা তুমি জানো না, তোমার নিজের অরবিটটা তুমি জানো না,
তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, কোথা থেকে আসছো, কেন যাচ্ছ, তাই জন্য তোমার আত্মোপলব্ধির দরকার। তুমি নিজের জীবনে কি চাইছো, শান্তির নামে কি চাইছো, অশান্তির নামে কি চাইছো, সে আত্মোপলব্ধি তোমার মধ্যে ঘটেনি বাড়া। তার কারণ তুমি নিজেকে চেনো না, তুমি ভেতর থেকে চেনো না। তুমি বাইরের উত্তেজনায় সাড়া দিতে গিয়ে বাড়া খারাপ করে পথ দুলিয়ে প্রচন্ড ভাবে দৌড়ে গিয়ে হামলে পড়ে ঝাঁপিয়ে পড়ে একবার এদিক একবার ওদিক গাড় মারা গেছে, লোকের গাড় মেরেছে, যুদ্ধে রক্তাক্ত, তুমি মরে গেছো, তুমি নেতা হয়ে গেছো, তুমি হিরো হয়ে গেছো, তুমি বিখ্যাত হয়ে গেছো, তুমি বাল হয়ে গেছো, তুমি ছাল হয়ে গেছো, সালা এই তুমি হয়েছো। তুমি আজ ট্রাম্প হয়ে গেছো, দিদি হয়ে গেছো, মোদি হয়ে গেছো, নাগরিক হয়ে গেছো, মহান পয়সাওয়ালা হয়ে গেছো, বাল বাঞ্চুত হয়ে গেছো, অনেক জ্ঞান হয়েছে তোমার, বিশাল ক্ষমতা হয়ে গেছে তোমার। এরকম একটা বালের ইলিউশন তোমার পদে ঢুকেছে, নাকে মুখে চোখে মুখে ঢুকেছে। তুমি একটা বেসিক্যালি মৃত কঙ্কাল হয়ে গেছো, মানবিক ভাবে তোমার কোনো অস্তিত্বই নেই বাড়া। তুমি ঘুরে বেড়াচ্ছ একটা লোভ হয়ে, একটা অদ্ভুত জিনিস হয়ে, জাস্ট একটা লোভ, just man, a greed, an aggressive sense, a sense of aggression. Hence you turned death, hence you turned devil, hence you turned a basic fucking devil. You understand, you fucker? Most greetings, take care of your this devilish nature. আর কি বলবো বাড়া, তুমি শয়তান হয়ে গেছো। হে শয়তান, তোমাকে নমস্কার করি।